আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাতুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ যাদের এসএসসি পরীক্ষা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। তো তারা আর কি একটা বিশাল লম্বা সময় পেয়েছে, লম্বা ছুটি পেয়েছে। তো এরকম ছুটি আসলে স্টুডেন্ট লাইফে আসলে পাওয়া যায় না, খুবই দুষ্কর। ইন্টার পরীক্ষার পর যে ছুটিটা আসলে পাওয়া যায়, সেই টাইমটাতে আসলে অ্যাডমিশনের পড়াশোনা প্রস্তুতি নিতে নিতে চলে যায়। ওই ছুটিটা আসলে ওরকমভাবে এনজয় করা যায় না। কিন্তু এই যে এসএসসির পর যে ছুটিটা পেয়েছেন, এই ছুটিটা আপনারা যেরকমভাবে এনজয় করতে পারবেন বা উপভোগ করতে পারবেন, তো এরকমভাবে আর অন্য কোনো ছুটি ওভাবে এনজয় করতে পারবেন না। তো এই ছুটিটা আসলে হেলায় ফেলায়, মানে সময়গুলো শুধু হেলায় ফেলায় না কাটিয়ে যদি কিছু মানে ইফেক্টিভ কাজ করা যায়, যাতে আমাদের সময়টাও আর কি মূল্যবান হয়। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব বিশেষ করে। তো আমি বলবো না যে এখনই আপনারা ইন্টারমিডিয়েটের বই নিয়ে এসে পড়াশোনা শুরু করে দেন। অলরেডি মানে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, তো অনেকেই আর কি ইন্টারমিডিয়েটের বই নিয়ে পড়াশোনা শুরু করেছে। এবং অনেকে বিশেষ করে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, যেসব কলেজে আসলে ভর্তি পরীক্ষা হয়, যারা অনেকে আসলে এসব কলেজে ভর্তি পরীক্ষা দিবে, তারা আসলে এইসব কলেজে পড়াশোনা করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েও নিয়েছে, শুরু করে দিয়েছে। তো এরকম আসলে কিছু স্টুডেন্ট থাকবেই, তারা তাদের মতো করে অবশ্যই পড়াশোনা করুক। কিন্তু এভারেজ যারা অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই ছুটিটা আসলে হেলায় ফেলায় সময় না কাটিয়ে আপনারা একটু মানে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের উপর একটু গুরুত্ব দেন। বিশেষ করে এই সময়ে এসে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, তারপর গ্রাফিক ডিজাইনিং বা ফ্রিল্যান্সিংয়ের আরও যেসব সেক্টর রয়েছে সেসব সেক্টরে আপনি কাজগুলো শিখেন। যেমন ভিডিও এডিটিং, এরপর এছাড়া আপনি চাইলে পারে মাইক্রোসফট এক্সেলের কাজ শিখতে পারেন, এটা আপনার লাগবেই, ঠিক আছে। এরপর আপনি যদি কম্পিউটার অপারেটিং না জানেন সেটা শিখতে পারেন। এরপর আপনার যদি ইংলিশ স্পোকেনে অনেক দুর্বলতা থাকে, সেটা আরও স্ট্রং করার জন্য যে যে কাজগুলো করা দরকার আপনি সেটা করতে পারেন। তো মানে আপনার স্কিল ডেভেলপ মানে যে যে বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করা দরকার সেই বিষয়গুলোতে আপনি গুরুত্ব দেন এই টাইমটাতে, কারণ এরকম ফ্রি সময় আসলে পাবেন না। আর স্কিল ডেভেলপমেন্ট আসলে কিসের জন্য করতে বলতেছি সেটা হচ্ছে, মানে আলটিমেটলি আমরা যেটাই করি না কেন আমাদের সবার মেন উদ্দেশ্য কিন্তু টাকা কামানো, ঠিক আছে। তো আমরা পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি আমরা যে যাই বলুক, মানে আমাদের গার্জিয়ান যাই বলুক বা আমরা যাই করি না কেন, যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা এখনই টাকার প্রতিই নাই, মানে টাকার প্রতি এখনই ঝোঁক দেওয়ার দরকার নাই, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে আপনি যদি দিন শেষে পড়াশোনার পাশাপাশিও যদি ফ্রিল্যান্সিংয়ে কিছুটা সময় ব্যয় করে যদি আপনি কিছুটা টাকা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারেন, সেটা অবশ্যই একটা পজিটিভ সাইন। সেটা আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা মানে বিরাট আকারে কনফিডেন্স আপনাকে বুস্ট আপ করবে, আপনার ভেতরে কাজের মানে তাগিদ দেবে, না আমি যদি আরও কাজ করতে পারি তাহলে পরে অবশ্যই আমি আরও একটু মানে বেটার কিছু করতে পারবো লাইফে। তো আসলে টাকা কামানোই আমাদের সবার উদ্দেশ্য। তো আমি বলবো না যে মানে সবসময় আপনার টাকার পিছনে দৌড়ান, ঠিক আছে, কিন্তু এই স্কিলগুলো আলটিমেটলি আপনি যদি এখন শিখে রাখেন, আপনি পরবর্তী জীবনে আপনার লাইফে এগুলোকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, এবং এটা আপনাকে বাকি অনেকদের থেকে অনেক আগায় রাখবে। আর এর পাশাপাশি আরও একটা যে বিষয়ে গুরুত্ব মানে আমি অনুরোধ করবো আপনাদেরকে, এই বিষয়টা অবশ্যই করবেন। বিশেষ করে আপনারা যে যে ধর্মাবলম্বী রয়েছেন, যেমন কেউ ইসলাম, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান ধর্ম থাকতে পারেন, আপনারা আপনাদের মানে ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা করবেন কারণ ধর্মীয় জ্ঞান অর্জন করা আমাদের অবশ্যই একান্ত কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। কারণ আমরা যদি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারি, ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের দ্বারা আসলে আলটিমেটলি মানে খারাপ কাজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিশেষ করে আমার এসসি পরীক্ষার পর আমি আর কি 40 দিনের জামাতে গিয়েছিলাম, তাবলিগ জামাতে গিয়েছিলাম, যেটাকে এক চিল্লা বলে। তো আপনারা চাইলে যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন, আপনারা চাইলে পারে তাবলিগ জামাতে যেতে পারেন, অথবা আপনারা যদি কোরআন ঠিকঠাক মতো পড়তে না পারেন, কোরআন পড়তে পারেন বা হাদিস পড়তে পারেন। এছাড়া ধর্মীয় যে বইগুলো আছে সেই ধর্মীয় বইগুলো পড়তে পারেন। ধর্মীয় জ্ঞান মানে ধর্মীয় জ্ঞান
অর্জনের জন্য বেশি আপনারা সময় ব্যয় করতে পারেন। এছাড়াও যারা হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন, বৌদ্ধ এবং খ্রিস্টান, তারা তাদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে যেমন গীতা, বেদ, বাইবেল যেগুলো রয়েছে আপনারা সেগুলো পড়তে পারেন। পড়ে মানে আপনাদের যে ধর্মীয় যে কথাবার্তা বা রীতিনীতি আছে সেগুলো আপনারা মানে জানার চেষ্টা করেন। যদি আপনারা মানে আমরা যদি আসলে আমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী যদি চলতে পারি তাহলে আসলে মানে আমাদের দ্বারা আসলে পাপ কাজ হওয়ার সম্ভাবনা বা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে। বুঝেছেন? তো আপাতত এতটুকুই বলার ছিল। তো আপনারা আশা করি এই বিষয়গুলোতে একটু গুরুত্ব দিবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এবং যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।